Subscribe now and press the bell icon. Never miss an update. ব্যানার্জি এডুকেশন ইউটিউব চ্যানেলে আমরা আজকে যে আলোচনার বিষয়টা রেখেছি সেটা হচ্ছে তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য রায়মার্টিন যে প্রশ্নবিচিত্রা বের করেছে সেই প্রশ্নবিচিত্রা অর্থাৎ ভলিউম 1-এর ইতিহাসের প্রথম ইউনিট টেস্টের প্রথম স্কুল বালুরঘাট খাদিমপুর হাই স্কুলের যে সেটটা আছে সেই সেটের সঠিক উত্তরগুলো এবং আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে এই সেটের যে বোর্ড প্রশ্নগুলি আছে তারও পিডিএফ দিয়ে দেবো। এই সকল পিডিএফ এবং আলোচনা সবার আগে পেতে অবশ্যই তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। চলো তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। দেখো, প্রথম যে প্রশ্নটি আছে, 70 বছর কার অসম্পূর্ণ আত্মজীবনী? ঘ নম্বর অপশনটা ঠিক হবে বিপিন চন্দ্র পালের। পরের প্রশ্ন দেখো, বাংলা ভাষার প্রথম নির্বাক ছবি হলো? খ নম্বর অপশনটা ঠিক হবে বিল্বমঙ্গল। পরের প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন? খ নম্বর অপশনটা ঠিক হবে হরিশচন্দ্র মুখোপাধ্যায়। পরের প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়? ক নম্বর অপশনটা ঠিক হবে 1835 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন? এই উত্তরটি খ নম্বর অপশনটা ঠিক হবে ডিরোজিও। পরের প্রশ্ন দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন? ঘ নম্বর অপশনটা ঠিক হবে ঘ নম্বর অপশনটা জেমস উইলিয়াম কলভির। চলো পরের প্রশ্নটি দেখে নেওয়া যাক। দেখো, পরের যে প্রশ্নটি আছে, প্রথম ভারতীয় অরণ্য আইন পাশ হয়? খ নম্বর অপশনটা ঠিক হবে 1865 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, দুর্জন সিংহ নেতৃত্ব দিয়েছিলেন? ক নম্বর অপশনটা ঠিক হবে চুয়ার বিদ্রোহে। পরের প্রশ্ন, ব্রিটিশ সরকার নীল আইন পাশ করে? ক নম্বর অপশনটা ঠিক হবে 1862 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বাংলার নানা সাহেব বলা হয়? ক নম্বর অপশনটা ঠিক হবে রামরতন মল্লিককে। চলো পরের প্রশ্নগুলি সম্পর্কে আলোচনা দেখে নেওয়া যাক। দেখো, বিভাগ খ প্রথম প্রশ্ন বলেছে জীবন স্মৃতি কার আত্মজীবনী? তোমরা উত্তরটি সকলেই জানো, রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী হচ্ছে জীবন স্মৃতি। পরের প্রশ্ন দেখো, সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? উত্তর হবে মহাফেজখানায়, যেটি দিল্লিতে অবস্থিত ভারতের। পরের প্রশ্ন দেখো, উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করতে বলেছে। প্রথম প্রশ্ন, শিকাগো ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয় 1793 খ্রিস্টাব্দে। এটি ভুল হবে, কারণ আমরা জানি শিকাগো ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1893 খ্রিস্টাব্দে, কিন্তু তোমাদের এখানে 1793 খ্রিস্টাব্দে আছে, সুতরাং এটি ভুল। পরের প্রশ্ন দেখো, রাজা রাধাকান্ত দেব বিধবা বিবাহ সমর্থন করেন? এটি ঠিক হবে। পরের প্রশ্ন দেখো, 2.3 বিবৃতি। প্রথম বিবৃতি আছে 2.3.1-এ সন্ন্যাসী বিদ্রোহের মূল কারণ ছিল অর্থনৈতিক। ব্যাখ্যা 3-এরটা ঠিক হবে। ইংরেজ কোম্পানি সন্ন্যাসীদের থেকে মাথাপিছু তীর্থকর আদায়ের দাবি জানিয়েছিল। পরের বিবৃতি দেখো, বিরসা মুন্ডা এক নতুন ধর্মমত প্রচার করেন? ব্যাখ্যা 1 হবে উত্তর এখানে, তিনি ধর্মীয়ভাবে মুন্ডাদের ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন। পরের প্রশ্ন, বিভাগ গয়ে প্রথম প্রশ্ন আছে, দুটি পরিবেশগত আন্দোলনের নাম লেখো? নর্মদা বাঁচাও আন্দোলন, চিপকো আন্দোলন। পরের প্রশ্ন,
উডের ডেসপ্যাচ কি? লিখবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি স্যার চার্লস উড 1854 খ্রিস্টাব্দে ভারতের শিক্ষা বিষয়ক নির্দেশনামা বা ডেসপ্যাচ জারি করেন, যা উডের ডেসপ্যাচ নামে পরিচিত। পয়েন্টস করবে নির্দেশনামা বা ডেসপ্যাচ বলে। 1 নম্বর দিয়ে লিখবে ভারতের 3টি প্রেসিডেন্সি শহর কলকাতা, মাদ্রাজ ও বোম্বাই, 3টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে। 2, শিক্ষক শিক্ষণ, ছাত্রদের মেধা অনুযায়ী বৃত্তিদানের ব্যবস্থা হবে। 3 নম্বর, প্রাথমিক স্তরে মাতৃভাষায় শিক্ষা দেওয়া হবে। 4 নম্বর, নারী শিক্ষাকে প্রসারিত করতে হবে ইত্যাদি। পরের প্রশ্ন দেখো, না এর গুরুত্ব, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ইতিহাসে এই নির্দেশনামা ছিল একটি মহাসনদ বা ম্যাগনা কার্টা। পরের প্রশ্ন দেখো, মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? উত্তর, মধুসূদন গুপ্ত ছিলেন চিকিৎসক। তিনি প্রথমে সংস্কৃত কলেজের মেডিকেল বিভাগে শিক্ষক রূপে কর্মজীবন শুরু করেছিলেন। পরে কলকাতা মেডিকেল কলেজে শিক্ষক রূপে যোগদান করেন। 1836 খ্রিস্টাব্দে তিনি ভারতীয় হিসাবে সর্বপ্রথম সব ব্যবচ্ছেদ করে দেখান। এছাড়া তার উদ্যোগে এই কলেজে প্রসূতিদের জন্য পৃথক বিভাগ খোলা হয়। এসব কারণে তিনি বাংলার ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। পরের প্রশ্ন, এলাকা চাষ বলতে কি বোঝো? নীলকররা যখন জমিদারদের কাছ থেকে জমি ক্রয় করে বা ভাড়া নিয়ে সেই জমিতে ভাড়াটিয়া চাষিদের দিয়ে নীল চাষ করত, সেই পদ্ধতিকে বলা হতো এলাকা চাষ বা নিজ আবাদি চাষ। পরের প্রশ্ন, দিকু কাদের বলা হয়? দেখো, দিকু শব্দটি সাঁওতালি শব্দ। এর অর্থ প্রতারক। উপজাতি অধ্যুষিত এলাকায় ইংরেজদের আশ্রিত জমিদার, জোতদার, মহাজন ইত্যাদি মধ্যস্বত্বভোগী প্রবেশ করে আদিবাসীদের শোষণ ও নিপীড়ন চালাত। বহিরাগত এই মধ্যস্বত্বভোগীদের সাঁওতালরা দিকু বলতো। এই ছিল আজকের আলোচনা। আমাদের আলোচনা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো, চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। এবং তোমাদের জন্য বড় প্রশ্নের সকল উত্তর আমরা পিডিএফ আকারে আমাদের ডেসক্রিপশন বক্সে ভিডিওর দিয়ে দেব, তোমরা দেখে নিও। ধন্যবাদ, আজ এই পর্যন্তই।